এটা অনেক আগের ভিডিও, যখন ডাইনো ওয়ার্ল্ড সাউথ সিটিতে স্টার্ট হয়েছিল, এখনও চলছে, কিন্তু আমরা ফার্স্টের দিকেই গেছিলাম। আমি, টুকুর পাপা, আর এখান থেকেই হচ্ছে ডাইনো ওয়ার্ল্ডটা এই জায়গাটাতেই করেছিল, তোমার পেছনে দেখতে পাবে। এই যে আমরা ভেতরে ঢুকিনি, কারণ ভেতরে টিকিটের দাম অনেক বেশি বলছিল। এন্ট্রি ফিসই ছিল 200। আর তারপর তুমি যদি রাইডগুলো মানে ডাইনোসরের ওপরে বসো বা এই জিনিসগুলো করো, তাহলে তো আলাদা মানে টাকা দিতে হবে, সেটা অনেক বেশি। তো ওপর থেকেই দেখা যাচ্ছিলো যখন, তাই জন্য আমরা ওপর থেকেই দেখছিলাম। আর ভালোই লাগছিলো সত্যি বলতে, মানে ভালো লাগছিলো জিনিসটা দেখতে। আর আমার হাজব্যান্ডের এই ডাইনোসরটা সব থেকে বেশি পছন্দ হয়েছিল। একটু পরেই ওর মুখটা খুলবে আর ওর কান পাশের পর্দাগুলো খুলে যাবে, তো এই ডাইনোসরটা আমার হাজব্যান্ডের বেশি ভালো লেগেছে। আর এখন যদি তোমরা যাও, তোমরা ওপর থেকে দেখতে পাবে না, কারণ ওপরে পুরো একদম গ্রিন কালারের একটা কার্পেট টাইপের কিছু একটা দিয়ে পুরো ঢেকে দিয়েছে, যাতে ওপর থেকে কেউ দেখতে না পায়, টিকিট কেটে ভেতরে গিয়ে দেখতে হয়, তাই জন্য জিনিসটা করেছে। আর তারপরে আমরা ওপর থেকে দেখে ওয়াও চায়না থেকে নুডলসটা অর্ডার করেছিলাম, যেটা একদমই বাজে ছিল খেতে, যেটা আমরা খেতেই পারিনি, আমাদের টাকাটাই নষ্ট হয়েছিল। আর আমাদের খিদেও পেয়েছিল খুব, তাই জন্য আমরা এরপরে একটা ধোসা অর্ডার করেছিলাম, আর এখানে ডুগ্গু ঘুমিয়ে পড়েছে। ধোসাটা খুবই ভালো ছিল। তো ধোসাটা খেয়ে আমরা আবার একটুখানি ঘুরে নিলাম, এই ওপর থেকেই দেখে নিলাম। দেখছে ডুগ্গুও ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠে ডুগ্গুর মুডটাও একটু ফ্রেশ হয়ে গেছে, ও তাই জন্য দেখছিল। আমার মনে হয় এটা যদি একটু বড় জায়গায় করতে আরও বেশি ভালো লাগে জিনিসটা দেখতে। আর আমরা যখন এক্সিট করছি, মানে বাইরে বেরোনোর সময়, এই বড় ডাইনোসরটা ওখানে আছে। তো এইভাবেই আমাদের দিনটা কেটেছিল। টাটা।